313 খানা মিম্বর থাকবে জান্নাতের উপরে এবং নবীজির মিম্বর থাকবে জাহান্নামের উপরে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবেন, মাবুদ, জাহান্নামের কাছে আমার মিম্বর স্থাপন করার কারণ আমি জানতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হাবিব, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। জাহান্নামের কাছে আপনার মিম্বর স্থাপন করেছি, এর কারণ হলো যখন আপনার উম্মত জাহান্নামে যাবে তখন আপনি দেখে চিনে ফেলবেন, আমার কাছে দরখাস্ত করবেন, তখন আপনার দরখাস্ত কবুল করে আপনার জাহান্নামী উম্মতকে আমি জান্নাতে দাখিল করব। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই তার ভাইয়ের কাছ থেকে দৌড়ে পালাবে, মা বাবা তার সন্তানের কাছ থেকে দৌড়ে পালাবে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের সেদিন শাফায়াতকারী হয়ে যাবেন। আল্লাহর হাবিব বলেন, বাচ্চাওয়ালা মুরগির উপর যখন সিল থাবা মারে তখন মা মুরগিটি উড়াল দিয়ে সিলকে ধাওয়া করে আর বাচ্চাগুলোকে ডাকতে থাকে, বলে, তোরা আয়, তোরা কোনো চিন্তা করিস না, আমি জীবিত থাকতে একটা বাচ্চাও আমি সিলের মুখে যেতে দেব না। কিয়ামতের কঠিন মাঠ যেদিন শুরু হয়ে যাবে, সূর্য থাকবে মাথার সন্নিকটে আর জমিন হবে তামার মতো, মানুষগুলো পানি পানি বলে চিৎকার করতে থাকবে হেন কঠিন ময়দানে। সেদিন আমি নবী পেরেশান হয়ে যাব, আমার উম্মতকে রক্ষা করার জন্য একবার দৌড় দিব জাহান্নামের দরজার কাছে গিয়ে দেখবো আমার উম্মত জাহান্নামে যায় কিনা, আবার মিজানের পাল্লার কাছে গিয়ে দেখবো আমার উম্মতের নেকের ওজনের পাল্লা আবার হালকা হয়ে যায় কিনা। যেন কঠিন ময়দানে পেরেশান অবস্থায় সেদিন আমি মহান আল্লাহ তাআলার সামনে, মহান আল্লাহ তাআলার পবিত্র কদমের কাছে আমি সেজদায় পড়ে যাব। মাবুদ গো, তুমি আমার এতিম উম্মতকে, আমার এতিম গুনাহগার উম্মত গুলোকে তুমি ক্ষমা করে দিয়ে তাদের নাজাতের উসিলা করে দিয়ে তুমি জান্নাতে দাখিল করে দাও। আল্লাহর হাবিব বলেন, সেই কঠিন ময়দানে গুনাহগার উম্মতের জন্য আমি বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিয়ে আযাবের ফেরেশতার কাছ থেকে আমার উম্মতকে আমি ছিনিয়ে এনে সেদিন আমি নাজাতের ব্যবস্থা করে দেব।